ইন্ডিয়ান বেস্ট কোয়ালিটি যে পেঁয়াজ সেটা 100 টাকার ভিতর পাওয়ার কথা ছিল। ইনাদের কারণে মূলত এই পেঁয়াজটা এখন অনেক দামে এই বইয়ের নাম কি আপনার? পেঁয়াজের খাতা, মানে রেজিস্টার, স্টক রেজিস্টার। এবং এখানে লেখে রাখেন মূল্য কত। দেখেন আমরা বলি যে আস্থা রাখি না ব্যবসায়ীদের প্রতি। ক্যাশ মেমোতে দেখলাম 105 টাকা লেখা আছে, কিন্তু উনি উঠাইছেন সর্বোচ্চ 102 টাকা। তার মানে কম উঠাইছেন এখানে। ব্যাপারীকে কম টাকা দেওয়ার জন্য এখানে কম টাকা উঠাইছেন, কিন্তু এই রেটে আসলে বিক্রি করেননি উনি। কোনোটাই মিলে না। 13 তারিখে ক্যাশ মেমো একটাও মিলে না আপনার। স্যার আমার মৃত্যু স্যার এখন এতটুকু স্যার আমরা 1% বেশি দেয় না, 1 টাকা বেশি দেয় না, যা বেশি তাই দিই স্যার। স্যার আমাকে একটা খালি বুঝিয়ে দেন, একটা স্যার 1 টাকা বেশি যা বিক্রি করছেন তাই দিয়েছেন, খালি একটা। আমার বয়সে স্যার আমি 1 টাকা বেশি রাখি না। বয়সের সাথে বেশি রাখা কম রাখার কোনো সম্পর্ক নেই স্যার। আমি হয়তো আমাকে বুঝতে পারেন, আমরা 1 টাকা বেশি রাখি না স্যার, যা বেশি তাই করি। একটা মাল তাহলে আইয়ে 5 দিন 4 দিন ওনার ক্যাশ মেমোতে যে অ্যামাউন্ট লেখা আছে এখানে একটাও মিল নেই। সবগুলো ক্যাশ মেমোতে বেশি, এখানে লেখা আছে কম। আপনি মুরব্বী কাছে আসেন, আপনি তো ব্যবসায়ী, আপনি আসেন। এটা উনি কি বিক্রি করছেন যেন? থামেন, আপনি কথা বলবেন না। এই মুরব্বীকে আমি জিজ্ঞেস করছি, উনি এগুলো কি মানে কার দাম দিয়েছেন, কি বাবদ দাম দিয়েছেন বলেন তো? লেখা আছে কত বস্তা? এটা আলু না পেঁয়াজ? নাম দেখেন আনুমানিক ভাবে বলবেন না, কি লেখা আছে সেটা পড়েন। কিচ্ছু লেখা নেই এখানে, কিচ্ছু লেখা নেই। থামেন, আপনি কথা বলেন না। তরিকুল ইসলামের এলসি আলু হতে পারে, পেঁয়াজ তো লেখা থাকবে। আলু হতে পারে, পেঁয়াজ হতে পারে, এলসি হতে পারে, দেশি হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে কি বিক্রি করছেন স্পষ্ট বোঝা যায় না। তাহলে ধরবেন যে পেঁয়াজ বিক্রি করছেন, আলু বিক্রি করছেন, পেঁয়াজই হবে। আচ্ছা ধরেন পেঁয়াজ ধরলাম আনুমানিক ভাবে পেঁয়াজ, কারণ দাম যেহেতু একটু বেশি। আলুর দাম এত টাকা হয়নি এখনো, না 88 টাকা এই দামে আলু বিক্রি হচ্ছে না এখনো। আচ্ছা, এবার আসেন, এখানে মাল কত বস্তা? 99 বস্তা। 99 বস্তা মাল। 99 বস্তা। এটা কত? 105 টাকা। ইয়েস, 105 টাকায় বিক্রি করেছেন উনি। এইটার মধ্যে স্যার একটা কথা কি বলেন, ভুল হইতে পারে আমার। হ্যাঁ, এই 99 বস্তা মাল রেট যদি দিয়া থাকে 100 টাকা বা 105 টাকা, হ্যাঁ, এই মালের মধ্যে ভালো খারাপ হয়। একদিন বেচতে পারলে একটা বেচায় 85, একটা বেচে 90, একটা বেচে 100। এটা একটা ঘর করে যেমন 10টাতে এই দামে, 10টাতে এই দামে, এইভাবে। এখন তাহলে এখন আমি বলি শুনেন, সর্বনিম্ন কত দিয়েছেন উনি? 60। 60-এর নিচে তো উনি আর বিক্রি করেননি। 60-এর নিচে এটা তো লাস্ট বিক্রি দেখাই যায়। রাইট, 60। তাহলে সর্বোচ্চ যে সেটাও তো থাকবে এখানে, তাই না? এভারেজ করার দরকার কি? না, আপনি তো কমিশন এজেন্ট। আমি 5টা বেচি 100 টাকা, 5টাই লিখবেন। আবার ওই ধরনের নিচে লেখা 5টা বিক্রি করছেন 105, ওই লেখা রাখেন 105। আপনার 1 টাকা করে 5, আর 104 টাকা হচ্ছে কার? তার, তাই না? এরকমই 105 এখানে লেখা না। সর্বোচ্চ কত লেখা আছে? 88। তাহলে বাকি কয় টাকা গেল? 105 থেকে 88 বাদ দিলে কত থাকে? 18। আচ্ছা, 18 থেকে 1 টাকা ইনার, তাহলে 17 টাকা ছিল কার? ব্যাপারীর। এই 17 টাকা ব্যাপারীর কাছ থেকে নিয়ে নিলেন, আবার ভোক্তার কাছ থেকে 17 টাকা নিচ্ছেন। এই টাকা যদি কম নিতেন ভোক্তার পকেট থেকে, তাহলে দামটা আরো কমে আসতো বাজারে। এই 88 টাকায় যদি সবচেয়ে ভালো পেঁয়াজটা বিক্রি করতেন, তাহলে কি হতো? ভোক্তার পকেট থেকে 100 টাকার ভিতর পেয়ে যেতেন একজন ভোক্তা। ইন্ডিয়ান বেস্ট কোয়ালিটি যে পেঁয়াজ সেটা 100 টাকার ভিতর পাওয়ার কথা ছিল। ইনাদের কারণে মূলত এই পেঁয়াজটা এখন অনেক দামে। আপনি কি বুঝতে পেরেছেন? এখন উনি স্লিপ করেন না, এটা তো এখন বিক্রি শেষ হয় না। সবস্তা মাল এখন হয়ে গেছে স্যার। এই লটের সবস্তা মাল হয়ে গেছে স্যার 105 টাকা, 104 টাকা। এটা বেশি সাত দিন ধরে এই ধরে সুতা করে স্যার। আচ্ছা, একটা এক্সাম্পল গেল। এবার আসেন আরেকটা দেখেন। আপনি কি বুঝতে পেরেছেন অসামঞ্জস্যতা আছে? হ্যাঁ, এইটা কি বিক্রি করেছেন? আলু। আচ্ছা, আলু একটা দেখাই। এটা তো আমরা পেঁয়াজ দেখালাম, এই যে আলু। এটা তো আলু, পেঁয়াজ তো নয়। লেখা আছে আলু, তাই না? কোথাকার আলু বলেন? কোথাকার আলু? রাজশাহী। এবার আসেন, থামেন, আপনার তো আমি জিজ্ঞেস করি নাই, উনি আরেকজন ব্যবসায়ী। রাজশাহী। এবার আসেন, উনি কত করে দাম দিয়েছেন? 52, 53, 54, 55, 56। অথচ বিক্রি করতেছেন 61, 63 টাকা। না, 61, 63 টাকা অরিজিনাল রাজশাহীর যেটা, সেটা 65 কেজি টাকা।
আর এটা হলো ইন্ডিয়ান আলু, দেখাই যায় রেটও কম আছে। কোথায় লেখা আছে? এই যে 2 বস্তা লেখা আছে এলসির আলু, ইন্ডিয়ান আলু। এটা লেখেনি, এটা তার ভুল। রাজশাহীর আলু বেস্ট কোয়ালিটি বিক্রি করতেছেন 63, দাম দিয়েছেন কত? সর্বোচ্চ 56 টাকা। বাকি টাকা ইনার পকেটে ঢুকে যাচ্ছে। এই 52 টাকা থেকে শুরু করে 52 টাকা করে যদি উনি দেশি আলুই বিক্রি করতেন, তাহলে একজন ভোক্তা 60 টাকার ভিতর পেয়ে যেতেন। এখন বাজারে আরো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তাই না? 55-60 ভিতর পেয়ে যেতেন। আর ভাই দেশি আলু ইন্ডিয়া লিখবে কেন উনি? দেশি আলুকে ইন্ডিয়ান লেখে, এটা আসেন। আর পেঁয়াজের ক্ষেত্রে আপনার বক্তব্য একটু সবাই শুনুক, বলেন। 60 থেকে 88 টাকা পর্যন্ত উনি পেমেন্ট দিয়েছেন। আর বিক্রি করছেন কত দেখলাম? 105। 105 কয়টা আছে? 105 কয়টা আছে? না একটা তো আছে, একটা দেখছি, একটাই দেখছি। 5 স্টারের এটা তো মুকা ক্যাশ মোমোর সাথে একটা হয় নাই। ক্যাশ মোমোতে প্রত্যেকটা 10, 15, 17, 18 টাকা ডিফারেন্স। উনি বলেন যে কমিশন এজেন্ট, তার মানে হচ্ছে উনি যত টাকা বেশি লাভ মানে বিক্রি করতে পারবেন, তত ওনার পকেটে বেশি টাকা যাবে। এটা হচ্ছে কমিশন এজেন্টের বৈশিষ্ট্য। আপনারা বলতেন 1 টাকা ছাড়। এইটা যত তারিখে জুতা করছেন এই তারিখে দিয়াটা দেখেন না, এইটা না, আপনি ওই ক্যাশ মোমো দেখবো আমি। এটা তো আপনি কম লেখা রেখেছেন স্বাভাবিকভাবে। কত তারিখের ক্যাশ মেমো দিয়ে দেখেন। আচ্ছা থামেন, এটা কত লেখা আছে? থামেন, আপনি চুপ করে থাকবেন, কথা বলবেন না। আপনি বলেন কত টাকা লেখা আছে? এটা 102 টাকা। এটা কত লেখা আছে? এটা তো 102 টাকা লেখা আছে। 102 লেখা আছে, আপনি জোরে পড়েন, সবাই শুনো। কত লেখা আছে? 102। ইনি পেমেন্ট দিয়েছেন কত টাকা? 88 টাকা সর্বোচ্চ, তাই না? 88 টাকা। তাহলে 102 এটা দরকার নাই আর। এখন বলেন 102 আর 88 ডিফারেন্স আপনি দেখতে পেয়েছেন? পেয়েছেন কিনা? এরপরে কি কত বিচ্ছে? আর পরের হিসাব পরে হবে, একটা একটা করে বলেন। ওইটা মিললো কিনা পরে থামেন। আগের সুতা আগের মালা ছিল, লেখা আছে আগের মাল ছিল। আপনার কোন ব্যবসা? লেখা আছে যে আগের তারিখ কত লেখা আছে। আপনারা অপরাধ স্বীকার করেন, বলেন। কত বছর? 17-18 বছর। না আমি আপনি ম্যানেজার, আপনার অপরাধ হয়েছে কিনা হ্যাঁ না বলেন। স্যার আমি হয়তো আমার ফেরত আমি কিন্তু স্যার 1 টাকা বেশি 1 টাকাও রাখি না। আপনার অপরাধ হয়েছে কিনা আগে পরে ব্যাখ্যা দেন। রবীন্দ্র স্যার আপনার অপরাধ হয়েছে কিনা? না স্যার আপনি যদি আমি অপরাধী না না না, আচ্ছা থামেন, আপনি বলেন তো ওনার অপরাধ হয়েছে আপনি যতটুকু দেখেছেন তাতে করে। সঠিক দেখাইতে না বলতে পারে। উনি পেরেছেন সঠিক দেখাতে? অ্যানোমালিস আছে, ইনি বলতেছেন অ্যানোমালিস আছে, মানে আপনার ভুল ত্রুটি আছে এবং সঠিক দেখাতে না পারলে অপরাধ হয়েছে। আপনি স্বীকার করেন কিনা অপরাধ হয়েছে? স্যার আমি একটা কথা কই, আমি 1 টাকার বেশি 1 টাকা বেশি রাখি না স্যার, এটা আমার অনুরোধ স্যার আপনার কাছে। 17 টাকা কোথায় গেল? কোথায় স্যার? আমি 1 টাকার বেশি আমি হয়তো মৃত্যু সবাই আছে, আমি 1 টাকা বেশি কখনো রাখি না। আমি অপরাধী, আমি 1 টাকার বেশি কখনো কাটি না, বেশি একটা আলাদা খাই না। প্রমাণ তো ভিন্ন না আমি তখন না একটা মাল আছে 5 লট ভাই, 5 লট মাল আছে, মানে বিভিন্ন দামে পেমেন্ট দিবেন, সেটা তো হয়নি। একটা থাকলে 5 লট মাল আছে, কথা তো এই ব্যাপারীকে তো বিভিন্ন দামে দিবেন, সেটা তো বিভিন্ন দামই দিয়েছেন, কিন্তু ওই রেটটা দেয় দিয়েছে কম, মরতে হবে তাই না? আমি মরতে হবে, আমি মরতে হবে, আমি এত মুসলমান, আমি মরতে হবে। 9টা রেট দিয়েছেন ব্যাপারীকে, পেমেন্ট দিচ্ছে 9টা রেট। এদের 60, 70, 73, 75, 78, 80, 83, 85, 88, তাই না? উনি ঠিকই করেছেন, কিন্তু ওই 105 টাকা খালি দেন, বেশি যেটা সেটা দেন। আপনি কথা বললে আপনারও আপনার নামেও মামলা দিব। 119 টাকাও বিক্রি করেছেন। কত টাকা? থামেন, আপনি দেখেন না, উনি তো আমার লোক না, আপনার লোক। কত টাকা লেখা আছে উপরেরটা? 119 টাকাও বিক্রি করেছেন। দাগ নম্বর স্যার, আবার কথা বলেন, দাগ নম্বর স্যার, এটা দাগ নম্বর, মাল দিয়েছেন, মাল থামেন, দাগ নম্বর স্যার, দাগ নম্বর বিক্রি করছেন আগে বলেন তো। তোর নাম লিখে দেন।
তার নাম লেখা আছে? কি বিক্রি করছে সেটা লেখা আছে? কোনো তথ্য লেখা আছে এখানে? কিচ্ছু লেখা নেই। এগুলো করতে পারবেন না, থামেন। স্যার রাখবেন থামেন না, থামেন আমি একটা জিনিস থামেন থামেন আমি যেটা কোশ্চেন করি ওইটুকু খালি আপনি বলেন। এটা কি লেখা আছে জানো? 2 বস্তা 160 কেজি কত করে বিক্রি করছেন? 141 টাকা 131 টাকা 131 টাকা এটা হচ্ছে দেশি বেল পাবনা। লেখা আছে? এটা সালমান মার্কা স্যার। লেখা আছে এখানে? বলেন তো লেখা আছে? না পাবনা লেখা নেই, লেখা নেই। ও ব্যাপারে উল্লেখ এটা ইন্ডিয়ানটাও হতে পারে তো। স্যারও যেটা করছে এটা ঠিক, ইন্ডিয়ান তো আপনার নাম লিখতে হবে। কিন্তু এটা স্যারও বুঝে যে ইন্ডিয়ানটা এত দামে বিক্রি হয় না। এই যে 73 থামেন থামেন ধৈর্য ধরেন। এটা কত করে বিক্রি করছেন? এটা 120 টাকা দেশি বেল সাইফুল মার্কা। কোথায় লেখা আছে? এই যে সাইফুল ব্যাপারে নেই যে সাইফুলটা। মানে সাইফুল হলে দেশি হয়ে যাবে? আপনাদের কাছে নতুন একটা কোর্স করতে হবে আমাদের। তাড়াতাড়ি ওই সাইফুল ব্যাপারে সাইফুল প্লেন কথা বুঝি, ইন্ডিয়ান না দেশি? দেশির ভিতর তো ভেরিয়েশন আছে না? হ্যাঁ, একটা আছে পাবনা, পাবনার আছে, পাবনার পেঁয়াজ সবচেয়ে ভালো নাকি? ভালো। ফরিদপুরেরটা আছে, আর বিভিন্ন এলাকার গুলো আছে। তো যে নাম আছে ওই নামটার ওই বেল দেখাবে দিলে স্পষ্ট লেখা দিবেন। বিচারতে বার করতে সুবিধা হয়। 120 টাকা করে বিক্রি করেছেন। সেটা বিক্রি করছেন কত? 108। উনি ব্যাপারীকে দিয়েছেন কত? 88 সর্বোচ্চ।